নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি ভাজা মশলার রেসিপি। অনেকেই জানেন, কিন্তু আমি কীভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ভাজা মশলাটি আপনারা সংরক্ষণ করে দিতে পারেন অনেক দিন। এটি যে কোনো রান্নাতে কিংবা যে কোনো নিরামিষ পদে দেখবেন দারুণ সুস্বাদু হয়। আমি এখানে আম শরবতে 1 চামচ দিয়ে দেবো। আম শরবতের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরকম যে কোনো আপনারা শরবতে কিংবা যে কোনো নিরামিষ পদে কিংবা চাউমিনেও দিতে পারেন। দারুণ সুন্দর হয় এই ভাজা মশলাটি। তাহলে চলুন আপনার সাথে আজকে এই ভাজা মশলা শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ভাজা মশলা। এই ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি 3-4টে তেজপাতা, আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ সাদা জিরে, আর নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ ধনে, আর নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণ মৌরি, আর নিয়েছি এখানে 5 ফোড়ন 1.5 চামচ পরিমাণ। 5 ফোড়নের মধ্যে মেথি, মৌরি, সর্ষে, রাঁধুনি সব কিছুই আছে, তাই আমি মৌরি পরিমাণটা 1.5 চামচ দিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এরপর গ্যাস জ্বালিয়ে দেবো। গ্যাসের আগুনের তাপে সেঁকে নেব মিনিট 3-4 মতো, যতক্ষণ না এটা হালকা লালচে হয়ে আসছে। আপনারা এই ভাজা মশলাটি সংরক্ষণ করে রেখে দেবেন, দেখবেন অনেক দিন ভালো থাকে। এবং যে কোনো রান্নাতে আপনারা এই ভাজা মশলা ব্যবহার করবেন। ভাজা মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা সত্যিই দুর্দান্তভাবে বেড়ে যায়। রান্না শেষে 1 চামচ ছড়িয়ে দেবেন, দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয়। আপনারা যদি আমার নিত্য বন্ধু হয়ে থাকেন, তাহলে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি প্রায় বেশিরভাগ রান্নাতেই এই ভাজা মশলা দিয়ে থাকি। এই ভাজা মশলা দিলে সত্যি রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, হালকা করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে 5 মিনিট মতো, মিনিট 5 মতো সেঁকে নিলাম। বেশ সুন্দর লালচে রং চলে এসেছে, লঙ্কাগুলো বেশ সুন্দর লালচে হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেবো। এমন কিছু বিশেষ সময় লাগে না, এমন কিছু অতিরিক্ত জিনিসও লাগে না। ঘরে থাকা যৎসামান্য উপকরণে কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যায় এই ভাজা মশলাটি। আপনারা একবার অতি অবশ্যই এই ভাজা মশলা করে ঘুগনি হোক কিংবা যে কোনো নিরামিষ তরকারি কিংবা আমিষ তরকারিতেও একবার ব্যবহার করে দেখবেন। তারপরে কিন্তু এই ভাজা মশলার স্বাদ আর ভুলবেন না। সবসময় এটি আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন কত সুন্দরভাবে লালচে রং চলে এসেছে। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে এই গুঁড়োর সাথে সামান্য পরিমাণে যদি আমচুর পাউডার মিশিয়ে দেন, তাহলে কিন্তু চাট মশলাও রেডি হয়ে যাবে। যে কোনো রকমের চাট, আলু কাবলি কিংবা ফুচকা সবেতেই কিন্তু এই চাট মশলাটা ব্যবহার করা যাবে। এই মশলা কিন্তু আমের আচার কিংবা আমের চাটনি কিংবা শরবতে তো আমি দেখালাম, সব কিছুতেই ব্যবহার করতে পারবেন। দেখুন, গ্যাস থেকে নামিয়ে খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে ঠান্ডা করে নিচ্ছি। বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। দেখুন, হাত দিয়ে আমি তুলে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তেজপাতাগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, আর শুকনো লঙ্কাগুলোও বেশ মুচমুচে হয়ে গেছে। শুকনো লঙ্কাটাও খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করার জন্য আপনারা শিলও ব্যবহার করতে পারেন। আমি এখানে মিক্সার জারে সমস্ত ভাজাটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর সাথে সামান্য পরিমাণে দারচিনি, এলাচও দিয়ে দিতে পারেন বা গোলমরিচও দিতে পারেন। দেখুন, সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। একদম পারফেক্ট গুঁড়ো তৈরি হয়ে গেছে। হালকা উষুম গরম অবস্থায় তৈরি করেছি, তাই খানিকক্ষণ খোলা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা কন্টেনারে বা একটা ছোট কৌটোতে ভরে রেখে দেবো। তারপর এটা সব কিছুতেই আমি ব্যবহার করে থাকি। আমি সব রকমের রান্নাতেই দিয়ে থাকি, আমিষ হোক কিংবা নিরামিষ কিংবা চাউমিন, যে কোনো ধরনের শরবতে বা পনিরে বা এঁচোড়ে সবেতেই আমি এটা দিয়ে থাকি। আপনারা এইভাবে একবার ভাজা মশলা অতি অবশ্যই ঘরে করে দেখবেন। দারুণ সুন্দর কিন্তু হয়, রান্নার স্বাদকে আগেই বলেছি দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজকে আমার এই ভাজা মশলা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা আছেন বলে আজ আমি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে একটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।